শ্রাং সিং সংস চন্দ্রায় নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু সেই শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 3 জুন 2024 সোমবার, 20 জ্যৈষ্ঠ কৃষ্ণপক্ষ দ্বাদশী। চন্দ্র আজকের দিনে মেষ রাশিতে অবস্থান করছে। অশ্বিনী নক্ষত্র দিয়ে মাঝরাত্রি 12টা 5 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপরে ভরণী নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন। একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে অনুরোধ রইল আপনাদের কাছে। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। চলুন সরাসরি আলোচনায় যাই আমরা। মেষ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের শুভ সংখ্যা হতে যাচ্ছে 2 এবং আপনারা 8 সংখ্যাটাও ব্যবহার করতে পারেন। সাদা রং ব্যবহার করুন, গ্রে কালার ব্যবহার করুন, ভালো হবে। চন্দ্রমঙ্গলের জুটি হতে যাচ্ছে আপনার রাশি বা লগ্নের মধ্যে। 28 ডট নিয়ে এগোচ্ছেন, আর আপনি এগোচ্ছেন গিয়ে 70 তারা দিয়ে। এই জায়গাটা একটু চাপ আছে বটে, একটু মেন্টাল স্ট্রেস হয়তো থাকবে, কিন্তু নতুন উত্তেজনা দিয়ে কাজ শুরু হতে যাচ্ছে। নতুন কাজ শুরু করার আগে একটু উত্তেজনা হতে পারে, সতর্কতার দরকার আছে। আর চন্দ্র আজকের দিনে অশ্বিনী নক্ষত্র এবং ভরণী নক্ষত্রকে সঙ্গে করে চলতে থাকবে, তাই একটু শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। নেতিবাচক চিন্তা ভাবনা থেকে দূরে থাকার চেষ্টা করুন, তাতে মঙ্গল হবে। আপনার ত্রুটি যেগুলো আছে সেগুলোকে একটু ঠিকঠাক করার চেষ্টা করুন, তাতে আপনার মঙ্গলজনক জায়গা তৈরি হবে আর কি। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রটা খারাপ নয়, মোটামুটি ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে বলে আশা করছে। আর্থিক জায়গাটা ডেভেলপ করবে আজকের দিনটা। বাড়ির পরিবেশ খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে। উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষা এগুলো মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি। সন্তানের জায়গাটা চাপ আছে, সন্তানের সুখের জায়গাটা একটু চাপ আছে ভাই। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদেরকে বলবো একটু সতর্কতার সঙ্গে কথাবার্তা বলতে। পেটে ইনফেকশন হতে পারে, শরীর স্বাস্থ্যের দিকটা আবারও বলছি একবার খেয়াল রাখবেন। তবে যতই সমস্যা থাকুক না কেন সেখান থেকে উঠতে যাওয়ার পথ প্রশস্ত হতেই যাচ্ছে। চাকরির জায়গাটায় মোটের উপরে অ্যাভারেজ ফল পাবেন। অশ্বিনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনার মেন্টাল স্ট্রেস হতে পারে, পেটের গন্ডগোল দেখা দিতে পারে, খেয়াল রাখতে হবে। আর ভ্রমণের ক্ষেত্রে একটু সতর্ক থাকুন। ভাই বোনের সঙ্গে সম্পর্কের অবনতি করতে যাবেন না, চাপের মধ্যে পড়তে পারেন। অর্থ নিবেশের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। ভরণী নক্ষত্রের বন্ধু দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবেন। আর্থিক ডেভেলপমেন্ট আপনি দেখতে পাবেন আজকের দিনে, খারাপ নয়, তবে শত্রুকে চোখে চোখে রাখুন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে চাপ আছে। সন্তান সুখের জায়গাটা সমস্যা সংকুলতার মধ্যে যেতে হতে পারে। অর্থ ও নিবেশের ক্ষেত্রে বা অর্থ সংক্রান্ত যে কোনো ক্ষেত্রে ডিসিশন মেকিং এ সতর্কতার বিশেষ দরকার আছে আপনাদের ক্ষেত্রে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 5 সংখ্যাটা আপনারা ইউজ করতে পারেন। 8 সংখ্যাটা ব্যবহার করুন। হালকা সবুজ রং ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো। বা আপনারা একটা কাজ করতে পারেন, হালকা সবুজ চলবে না, আপনাদের হচ্ছে নীল কালার এবং ডিপ সবুজ কালারটা চলবে আপনাদের ক্ষেত্রে। শুক্র, বুধ, বৃহস্পতি এবং রবির অবস্থান আপনার রাশি বা লগ্নের মধ্যে থাকছে। চন্দ্র আপনার দ্বাদশে অশ্বিনী নক্ষত্র দিয়ে যাচ্ছে। তো প্রেমের জায়গাটায় একটু সতর্ক থাকবেন। বা খরচ খরচার একটা ব্যাপার থাকছে, সন্তানের লেখাপড়ার জন্য খরচ খরচা বা আপনার লেখাপড়ার জন্য খরচ খরচা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে। শত্রু আপনাকে হয়রানি করতে পারে, তাই সতর্কতা কিছুটা বেশিই দরকার আছে আপনার ক্ষেত্রে। অর্থ নাশ যাতে না হয় খেয়াল রাখবেন। সামাজিক ক্ষেত্রে একটু সমস্যা সংকুলতার মধ্যে পড়তে পারেন, খেয়াল রাখতে হবে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি যাতে না হয় খেয়াল রাখুন। আর আজকের দিনে ব্যবসা বাণিজ্য যারা করেন তাদেরকে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে। চাকরির জায়গাটা মোটের উপরে ভালো হবে বলে আশা করছি আজকের দিনটা। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, বাড়ির পরিবেশ খুব একটা ভালো হবে না। শত্রু আজকের দিনে আপনাকে ঘায়েল করতে পারে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। অর্থ সংক্রান্ত ডিসিশন মেকিং এ ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে। রোহিণী নক্ষত্রের বন্ধু আজকের দিনে ব্যয়ের প্রবণতাটা বেশি দেখা যাচ্ছে। ভ্রমণেতে ব্যয় হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর হচ্ছে। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা। দাম্পত্যের ক্ষেত্রে অশান্তি হতে পারে, ভাই বোনের সঙ্গে অশান্তি হতে পারে, খেয়াল রাখতে হবে আজকের দিনে। একটু খেয়াল রেখে চলুন ভাই।
মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ব্যয়ের প্রবণতা অনেকটা থাকছে। ভ্রমণের ক্ষেত্রে ব্যয় হয়ে যেতে পারে। দাম্পত্য ক্ষেত্রে সমস্যা সংকুলতার মধ্যে যাবেন। আজকের দিনে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর হওয়ার দেখা যাচ্ছে। চাকরির জায়গাটা খারাপ না, মোটের উপরে ঠিকঠাক থাকবে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 6। 21 ডট নিয়ে এগোচ্ছেন, অ্যাভারেজ ফল পাবেন। আর অ্যাভারেজের চেয়ে একটু কমতেই হবে। অতিবৃত্ত তারা দিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। দ্বাদশ ভাব দিয়ে বুধ এগোচ্ছে আপনার, আর চন্দ্র একাদশ ভাব দিয়ে এগোচ্ছে অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটা। বাড়ির পরিবেশ যেমন ভালো, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা আজকের দিনে থাকবে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আপনাদের একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে। শত্রু আজকের দিনে অতটা আপনাকে ব্যতিব্যস্ত করবে না। ধর্মীয় কাজের ক্ষেত্রে আপনার আগ্রহ অনেকটা বাড়তে চলেছে আজকের দিনে। আজকের দিনে ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, ভালো হবে। ব্যবসা বাণিজ্য যেমন ভালো হতে যাচ্ছে, দাম্পত্যের ক্ষেত্রটাও ভালো হতে যাচ্ছে আজকের দিনে, খারাপ না। মায়ের দিক থেকে কিন্তু সুখবর পেতে পারেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আপনারা প্রেম প্রীতি ভালোবাসাতে সাকসেস পেতে যাচ্ছেন। ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে। যারা ভাষাবিদ, ভাষা নিয়ে কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। শত্রু বাড়াবাড়ি আকার ধারণ করতে পারে, হয়তো একটু খেয়াল রেখে চললে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। আদ্রা নক্ষত্রের বন্ধু চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, সাকসেস আছে হাতে। আজকের দিনে আর্থিক জায়গাটা ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। বাড়ির পরিবেশ ভালো, আজকের দিনে শত্রু নাশ হওয়ার যোগ থাকছে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির জায়গাটা যেমন ভালো, ব্যবসার ক্ষেত্রেও আর্থিক বৃদ্ধির যোগ দেখা যেতে পারে। আজকের দিনে আপনাদের দাম্পত্যের ক্ষেত্রটা অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে আশা করছি আজকের দিনে। তবে পরিষেবামূলক কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, যারা সাহসিকতার কাজকর্ম করেন, গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে ভালো। আর বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে আপনাদের। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 2। সাদা রং ব্যবহার করুন। 26 ডট দিয়ে এগোচ্ছেন, আর খেম তারা দিয়ে এগোচ্ছেন, খারাপ না। চন্দ্র আজকের দিনে আপনার দশম ভাব দিয়ে যাচ্ছে, মঙ্গলের সাথে বসে আছে। অশ্বিনী নক্ষত্র এবং ভরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। ভ্রমণ দেখাচ্ছে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে আজকের দিনে। বাড়ি পরিবেশ মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। প্রেমেতে ব্যাঘাত আছে আজকের দিনে। শত্রু বৃদ্ধি হতে পারে আপনার পারিবারিক জীবনের ক্ষেত্রে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কম্পিটিশন লেভেল বাড়তে পারে আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন বটে, কিন্তু বিদেশে অবস্থান করছেন, একটু সতর্কতা অবলম্বন করা আপনাদের দরকার আছে। বিতার শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখতে হবে। অর্থ ক্রাইসিসে কিন্তু পড়তে পারেন আজকের দিনে, একটুখানি খেয়াল রেখে আপনাকে চলতে বলবো। যেমন প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত, তো অর্থের ক্ষেত্রে যেমন একটা ক্রাইসিস আপনি পাচ্ছেন দেখতে, তেমনি হবে চাকরি তো ভালো, চাকরির জায়গাটা খুবই ভালো, কিন্তু সেখানে তো আপনার একটা কি বলবো, কায়িক পরিশ্রমটা অনেকটা বেশি করতে হবে হয়তো। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা ভাই একটু যত্ন নিতে হবে। এটা না নিলে একটু প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে আর কি পরবর্তীকালে। একই সাথে অনেকগুলো কাজ করতে যাবেন না আজকের দিনে, তাহলে আপনি কি করবেন, সেই কাজগুলো কমপ্লিট করে উঠতে পারবেন না। মাথায় রাখতে হবে। সন্তানের জায়গাটা ব্যাঘাত আছে, সন্তানের শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখার দরকার আছে আপনাদের। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে এবং চাকরি ইন্টারভিউ থাকলে মোটের উপরে ভালো। দাম্পত্য ক্ষেত্রে অ্যাভারেজ চলবে, প্রেমের জায়গাটা অ্যাভারেজ। ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, ভালো ফল পাবেন। পুষ্যা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে, যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, রিসার্চ করার, তাদের ক্ষেত্রে ভালো, কিন্তু চাকরির জায়গাটা চাপের মধ্যে পড়তে পারেন, অর্থ সংকটে পড়তে পারেন। প্রেমের জায়গাটা ব্যাঘাত সৃষ্টি হতে পারে। দাম্পত্য ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু দেখে চলতেই হবে আজকের দিনে। চাপের মধ্যে পড়তে পারেন আজকের দিনে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বাড়ির পরিবেশ তো মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি আজকের দিনে। দাম্পত্য ক্ষেত্রটা চাপ থাকছে, ব্যবসা বাণিজ্যের চাপ থাকবে, কিন্তু আপনাদের ভ্রমণটা সাকসেস হয়ে যাবে আজকের দিনে। প্রেমের জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন আজকের দিনে। সন্তান সুখের জায়গাটা অ্যাভারেজ হতে যাচ্ছে, এটা মাথায় রেখে চলবেন। চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন আজকের দিনে অশ্লেষা নক্ষত্রের বন্ধুরা।
সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 6। আজকের দিনে আপনি সাদা রং ব্যবহার করুন। এছাড়া 21 ডট নিয়ে এগোচ্ছেন, 21 ডট অ্যাভারেজ হচ্ছে অনেকটাই কম বলতে পারি। বিপদ তারা দিয়েও এগোচ্ছেন, তাই সতর্কতা অধিক দরকার আছে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে সতর্কতার দরকার আছে। চন্দ্র নবম ভাব দিয়ে যাচ্ছে ও শ্রী নক্ষত্রকে সঙ্গে নিয়ে সৌভাগ্যের যোগ থাকছে। বৈদেশিক কাজকর্মের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। ভ্রমণের ক্ষেত্রে ভালো, কিন্তু বাড়ির পরিবেশের মধ্যে অশান্তির বাতাবরণ থাকতে পারে, একটু খেয়াল রাখতে হবে। অপ্রয়োজনীয় ভ্রমণও হতে পারে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য থাকছে আজকের দিনে। প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে। বিদেশে কোনো চাকরি বাকরির বা পড়াশোনা করার সুযোগ আপনাদের ক্ষেত্রে আসার সম্ভাবনাও থাকছে, সেদিক থেকে ভালো ফল পাবেন। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, ভালো হতেই আছে মোটের উপরে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, দাম্পত্যের ক্ষেত্রটা খারাপ নয়, মোটের উপরে ভালো। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না আজকের দিনে। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, কিন্তু ঘটনা হচ্ছে এই যে আপনার বয়স্ক ব্যক্তির সঙ্গে দুর্ব্যবহার এবং আপনার বসের সঙ্গে দুর্ব্যবহার আপনার ক্ষেত্রে ক্ষতির কারণ হতে পারে, মাথায় রাখবেন। এই জায়গাটা মাথায় রেখে চলতে হবে। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন ভাই, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতেই হবে, মাথায় রাখবেন। আর এদিকে হচ্ছে গিয়ে অর্থ আসার জায়গাটা যেমন তৈরি হয়েছে, ব্যয়টাও হবে সেরকম, কিন্তু অর্থ বেশি আসবে বলে আশা করছি আজকের দিনটা। যাদের ফেসেতে কোনো প্রবলেম আছে, যেমন মুখে চামড়ার রোগ যাদের আছে মুখের মধ্যে, তাদের ক্ষেত্রে বলবো একটু ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করুন। কোনো শুভ অনুষ্ঠান আপনার বাড়িতে আজকে হয়তো স্থগিত হয়ে যেতে পারে, সেরকম একটা জায়গা তৈরি হয়ে আছে। মঘা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা ডেভেলপ হতেই যাচ্ছে, খারাপ নয়, কিন্তু সাফল্য সেই অর্থে হয়তো আপনি পাবেন না। উচ্চশিক্ষার ক্ষেত্রে অ্যাভারেজ ফল পাবেন আজকের দিনে। ভ্রমণ ভালো হবে, বাড়ির পরিবেশ খুব একটা ভালো হবে না, ব্যয়টা নিয়ন্ত্রণ করুন আজকের দিনে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখতে হবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। চাকরির জায়গাটা অ্যাভারেজের চেয়ে অনেকটা বেশি ভালো ফল পাবেন, এটা আশা করা যেতেই পারে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে। চাকরির জায়গাটা অসাধারণ, ভালো ফল পাবেন। এবং যেটা সমস্যা সেটা হচ্ছে বাড়ির পরিবেশ কিন্তু আপনার খুব একটা ভালো দিকে যাবে না। বয়স্ক কোনো ব্যক্তিকে ছোট বড় কথা বলে সমস্যায় পড়তে পারেন। বসের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না আজকের দিনে, চাকরির জায়গাতে মাথায় রেখে চলবেন। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং আপনার 8 সংখ্যাটা ব্যবহার করুন। ব্লু কালার ব্যবহার করতে পারেন, সাদা রং ব্যবহার করতে পারেন, বা ইয়েলো কালারটা ভালো হবে আপনাদের ক্ষেত্রে। 32 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গের 32 মানে হিউজ ডট, ভালো। কেতু বসে আছে, কেতু একটু চাপ সৃষ্টি করবে বটে, আপনার চাকরির জায়গাটা চাপ সৃষ্টি করতে পারে, একটু খেয়াল রাখতে হবে। আর আপনার মেন্টাল স্ট্রেসটা অনেকটা বেড়ে যাচ্ছে ভাই, আজকের দিনে একটু খেয়াল রাখতে হবে। ভ্রমণ অযথা করতে যাবেন না, প্রবলেম হচ্ছে ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না। যদিও অর্থ আসবে, কিন্তু অষ্টম ভাব দিয়ে আপনার না চন্দ্র আজকের দিনে এগোতে থাকছে, একটু মেন্টাল স্ট্রেস তো বাড়বে। অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে এবং ভরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো সভাপতি আপনাদের একটু বিদেশে অবস্থান করছেন, সেক্ষেত্রে সতর্ক থাকবেন। বা আপনার বয়স্ক কোনো ব্যক্তিকে নিয়ে আজকের দিনে সমস্যা সংকুলতা তৈরি হতে হবে। ঝগড়ুটে মনোভাব আপনার ত্যাগ করতে হবে। হিংসুটে হয়ে যেতে পারেন, হিংসুটে মনোভাব আপনার ক্ষেত্রে বড় ধরনের অ্যাটাকিং একটা জায়গা তৈরি করে দেবে, আর তার ফলে আপনি নিজেকে সেই হারিয়ে ফেলতে পারেন। তাই একটু খেয়াল রাখতে হবে। আপনার বিশ্বাস কারোর উপরে চাপিয়ে দিতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো হবে বটে, কিন্তু একটু সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে আজকের দিনে। আর বিদ্যুৎ আগুন এইগুলো ব্যবহার করার ক্ষেত্রে ভাই একটু সতর্ক থাকতে হবে আজকের দিনে। প্রেমেতে ব্যাঘাত আছে আজকের দিনে। দাম্পত্যের ক্ষেত্রটা খারাপ নয়, ব্যবসা বাণিজ্য যারা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে কিছুটা ডেভেলপমেন্ট ভালো হবেই। শত্রু আজকের দিনে আপনাকে যে কোনো রকম ভাবে ঘায়েল করতে পারে। ষষ্ঠ অষ্ট দ্বাদশ এইগুলো কিন্তু আপনাকে খুব একটা ভালো দিকে নিয়ে যাবে না আজকের দিনটা। তাই ভাই ঝগড়াটে মনোভাব ত্যাগ করুন, এই আগুন বিদ্যুৎ ব্যবহার করার ক্ষেত্রে ত্যাগ করুন। শত্রুকে একটু চোখে চোখে রাখুন, এইগুলো কিন্তু আপনাকে রাখতেই হবে আজকের দিন, নাহলে বড় ধরনের সমস্যা হতে পারে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা থাকছে। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তিকে নিয়ে সমস্যা সংকুলতার মধ্যে পড়তে পারেন। অযথা ভ্রমণ করতে যাবেন না,
তাতে প্রবলেম হতে পারে, প্রেমে ব্যাঘাত সৃষ্টি হতে পারে। আজকের দিনে অজ্ঞাত ভয় আপনাকে কুড়ে কুড়ে খাবে। সরকারি চাকরির সঙ্গে যুক্ত আছেন, মেডিকেল সেক্টরে যুক্ত আছেন, বিদ্যুৎ আগুন নিয়ে কাজ করেন, কর্ম করেন, সতর্কতার দরকার আছে। হস্তা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যতই পরিশ্রম করুন সাকসেস হাতের মুঠো থেকে বেরিয়ে যেতে পারে, খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করবো। আজকের দিনে ভ্রমণ নিষিদ্ধ, ভ্রমণেতে চোটাঘাত লাগতে পারে, খেয়াল রেখে চলতে হবে। অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন, বাঁ হাতের ইনকাম থেকে দূরে থাকার চেষ্টা করুন, নাহলে বিপত্তি হওয়ার সম্ভাবনাও দেখা দিচ্ছে। আজকের দিনে শত্রু আপনাকে ঘায়েল করতে পারে, শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে খেয়াল রাখুন। তবে যারা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে ভালো হবে এবং আপনার ব্লকেজ অর্থ ফেরত পেতে পারেন বা ভূতপূর্ব কোনো ব্যক্তিত্বে কিছু প্রাপ্তিযোগ হতে পারে। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে হঠাৎ করে কোনো বিপত্তি এসে গিয়ে আপনার সমস্ত কিছু ঘেটে ঘন্ট করে দিতে পারে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ অনিবার্য হয়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে। শত্রু আপনাকে ঘায়েল করার জন্য চেষ্টা করবে, ব্যয়ের পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। সাফল্য হয়তো সেই অর্থে নাও পেতে পারেন, তাই আপনাকে মাথা ঠান্ডা রেখে এগোতে হবে। তবে পজিটিভ ঊর্জাও আছে, সেটা হচ্ছে আপনার হঠাৎ করে কিছু প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনে। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং আপনারা 6 সংখ্যাটাও ব্যবহার করতে পারেন। 32 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের 32 ডট অনেকটা ভালো। আর 2, 6 সাধারণটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আর এগোচ্ছেন আপনি গিয়ে সম্পদ তারা দিয়ে, মোটের উপরে কিছুটা ভালোর দিকে যাওয়ার কথা, কিন্তু গণনাচক্রে অষ্টম ভাব দিয়ে আপনার সমস্ত 4টে প্রধান গ্রহ এগোতে থাকছে, তো সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে তো আপনি এগোচ্ছেন এমনিতেই। তো একটু চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে। চন্দ্র আজকের দিনে সপ্তম ভাব দিয়ে যাচ্ছে, অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এবং ভরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে হবে। দাম্পত্য ক্ষেত্রে বেড কম্ফোর্ট বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে, সেটার জায়গাটা যেমন ভালো তেমনি আমাদের খরচ খরচা ইন্ডিকেট করছে। ইনভেস্টমেন্ট দেখাচ্ছে আজকের দিনে। দাম্পত্যের ক্ষেত্রে কাম করা যেমন বৃদ্ধি হবে, তেমনি ভাবে ঝগড়াঝাটি করতে যাবেন না আজকের দিনে, বা আপনারা আপনারা ভ্রমণ করতে যাচ্ছেন, ভ্রমণে গিয়ে আপনার খরচ খরচা হতে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট দেখাচ্ছে আজকের দিনে, মোটের উপরে যা ভালোর দিকে যাবে বলে আশা করছি। ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তিযোগ হলেও হতে পারে, তবে সেটা পুরানো যদি ইনভেস্টমেন্ট হয়ে থাকে সেটার ক্ষেত্রে আসবে টাকা। এখন যে ইনভেস্ট করছেন সেটা ইনভেস্টমেন্ট হতে থাকবে, এটা মাথায় রেখে চলবেন। তো যে সমস্ত বন্ধুরা বিবাহের সঙ্গে কানেক্টিভিটি তৈরি করার চেষ্টা করছেন, বিবাহ করার চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহের সংযোগ তৈরি হতে পারে, মাথায় রাখবেন। আর প্রেম প্রীতি ভালোবাসায় ভালোর দিকে যাবে আশা করছি। যারা প্রেম করছেন মোটের উপরে শুভ, সেদিকটা দেখা যাচ্ছে। আর শরীর স্বাস্থ্য যতটাই খারাপ যাক না কেন, সেখান থেকে উঠে যাবেন বলে আশা করছি। শত্রু হয়তো আপনাকে ঘায়েল করার জন্য চেষ্টা করবে, কিন্তু সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। ভাই বোন আত্মীয় পরিজনের থেকে আপনার সাপোর্ট থাকছে আজকের দিনে। এটা যে খুব খারাপ হবে তা নয়, শুধু খেয়াল রাখতে হবে ব্যয়, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, ব্যয়ের ক্ষেত্রে, এইটা কিন্তু আপনাকে খেয়াল রেখে আজকের দিনে চলতে হবে, মাথায় রাখবেন। অর্থ যদি চলেই গেল, যতই ইনকাম করুন, আপনার অর্থ যদি চলেই গেল, তাহলে আপনার সঞ্চয় তো সম্ভাবনা কমই থাকবে। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গা আভারে চলতে থাকবে। অর্থ নাশ হতে পারে, খেয়াল রাখতে হবে। চাকরির জায়গাটা ভীষণ প্রেশারের মধ্যে থাকবেন আজকের দিনে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। ব্যয়ের প্রবণতাটাও দেখা যাচ্ছে আজকের দিনে। রক্তগঠিত কোনো পীড়া থাকলে সমস্যা হতে পারে। কাতি নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে। দাম্পত্য ক্ষেত্রে সমস্যা সংকুলতার মধ্য দিয়েও কিছুটা ভালো ফল পাবেন বলে আশা করছি। চাকরির জায়গাটা ভীষণ চাপের মধ্যে পড়বেন, ব্যয়ের প্রবণতাটা থাকছে আপনাদের। যারা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনের জন্য আপনাদের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, চাকরি ইন্টারভিউ থাকলে তো ভালো হবে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে, কিন্তু শত্রু আপনাকে ঘায়েল করতে পারে, মানসিক চাপের মধ্যে পড়তে পারেন। বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ যাতে সৃষ্টি না হয় খেয়াল রাখবেন। অর্থের ব্যাপারে ক্রাইসিস ক্রাইসিস হতে পারে, অর্থ ক্রাইসিসের মধ্যে ভুগতে পারেন আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, কিন্তু অর্থ ক্রাইসিস বিশাল আকার ধারণ করতে পারে। পুরানো গাড়ি বাড়ি সম্পত্তি কেনার ক্ষেত্রে ব্যয় হয়ে যেতে পারে আজকের দিনে। তবে ভাই বোন আত্মীয় পরিজনের থেকে কোনো সুখবরও পেতে পারেন আজকের দিনে।
বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং 5। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আমি বলবো আজকের দিনে সাদা রং ব্যবহার করুন, হালকা সবুজ রং ব্যবহার করতে পারেন। 21 ডট নিয়ে করছেন, অ্যাভারেজ হচ্ছে অনেকটা কমতি ফল পাবেন। আর আজকের দিনে এগোচ্ছেন হচ্ছে গিয়ে আপনারা প্রত্যরী তারা দিয়ে। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। আর্থিক বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনটায়। আজকের দিনে আর্থিক বৃদ্ধির যেমন যোগ থাকছে তেমনিভাবে চন্দ্র আজকের দিনে ষষ্ঠ ভাব দিয়ে হচ্ছে অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। যারা চাকরির ইন্টারভিউয়ে যাবেন, যারা কম্পিটিটিভ এক্সাম দেবেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো হতে যাচ্ছে। আর এই আবহাওয়া পরিবর্তনের কারণে আপনার শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে। ব্যয়ের পরিমাণ সেক্ষেত্রেও বাড়ার সম্ভাবনা আছে। যতটাই কষ্ট হোক না কেন, যতই শরীর স্বাস্থ্য খারাপ হোক না কেন, আপনার সেখান থেকে উঠেও আসবেন, সেরকম একটা যোগ্য তৈরি হয়ে আছে, সেই জায়গাটা ভালো। আর বাড়ি পরিবেশ মোটের উপরে শুভর দিকে যাবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো। নতুন পরিকল্পনা গ্রহণ করতে পারেন আজকের দিনে। এগোবার পথ প্রশস্ত হচ্ছে, ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। কর্মক্ষেত্রে কিন্তু গোপন শত্রুরা সক্রিয় হয়ে যাবে আজকের দিনে, একটুখানি খেয়াল রেখে চলতে হবে। কারণ চাকরির জায়গাটা খুব একটা পজিটিভ দেখতে পাচ্ছি না, একটু খেয়াল রাখতে হবে। আপনার ক্ষতি করার চেষ্টা করবে আজকের দিনে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে প্রেমের ভালো ফল পাবেন, আর্থিক ডেভেলপমেন্ট দেখা যাবে আজকের দিনে সাফল্য আপনার হতে পারে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। অনুরাধা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের বাড়ির পরিবেশ ভালো, ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকার দরকার। আর প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে। আপনাদের ক্ষেত্রে বোকারি শ্রেণী যারা কাজকর্ম করেন, কিছুটা বেটার ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। চাকরির জায়গাটা ভাই একটু সতর্ক থাকতে হবে আজকের দিনে, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। আজকের দিনটা ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে। আর্থিক বৃদ্ধির যোগ থাকলেও ব্যয়ের প্রবণতাটা অনেকটা থাকবে। প্রেমের জায়গাটা খারাপ নয়, ব্যবসা বাণিজ্য ভালো চলবে আজকের দিনে। দাম্পত্য ক্ষেত্রটা খারাপ নয়। একটা জায়গায় সমস্যা আছে, সেটা হচ্ছে চাকরির জায়গাটা ভীষণ সমস্যা আছে আপনাদের ক্ষেত্রে। চাকরির জায়গাটা একটু দেখে চলুন ভাই, হ্যাঁ। আর চাকরির জায়গাটা না দেখে চললে প্রবলেম হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর হতে পারে, একটুখানি ভাই খেয়াল রেখে চলুন। ধনু রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা আজকের দিনে 8 সংখ্যাটা ব্যবহার করুন। 8 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে আজকের দিনে। আপনারা গ্রিন কালার ব্যবহার করুন, ডিপ গ্রিন কালার। 32 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টগ্রহের 32 ডট হিউজ ডট, অত্যন্ত শুভ। আর আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে নিধন তারা দিয়ে। সতর্কতা কিছুটা দরকার আছে, সেটা হচ্ছে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। অর্থ নাশ যাতে না, খেয়াল রাখবেন। ব্যয়ের প্রবণতা বাড়তে পারে, ইনভেস্টমেন্ট দেখাচ্ছে। চাকরির জায়গাটা কিন্তু অসাধারণ দেখাচ্ছে আজকের দিনে। বাড়ির পরিবেশও ভালো আজকের দিনটা। পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে অশ্বিনী এবং ভরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো আজকের দিনে চাকরি পরিবর্তনের শুভ যোগও দেখা যাচ্ছে। ফাটকার প্রাপ্তির যোগ্য দেখাচ্ছে আজকের দিনটা, খারাপ না, মোটের উপরে শুভ। মহাকাশ বিজ্ঞান বা জৈব কোনো রসায়ন বিজ্ঞান নিয়ে যারা কাজকর্ম করতেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। অফিসে কোনো নতুন প্রযুক্তি অ্যাপ্লাই করতে যাচ্ছেন, আজকের দিনটা অত্যন্ত শুভ ফল পাবেন। কেতু যদি আপনার ন্যাটাল ছকে খুব ভালো থাকে, আজকের দিনটা সেরা সময় হয়ে যেতে পারে আপনাদের ক্ষেত্রে, ভালো ফল পাবেন আজকের দিনটা, ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। সন্তানের ভবিষ্যৎ নিয়ে হয়তো আপনার একটু স্ট্রেস থাকবে, কিন্তু আদারওয়াইজ আজকের দিনটা আপনার ক্ষেত্রে ভালো। মঘা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির জায়গাটা অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন, মোটের উপরে শুভ। দাম্পত্যের ক্ষেত্রটা কিন্তু ভালো নয়, আজকের দিনটা খুনসুটি হতে পারে, একটু এনার্জি শক্তি কম আছে। ব্যবসা বাণিজ্য যারা চালাচ্ছেন একটু দেখে চালান আজকের দিনটা। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের যারা চাকরি ইন্টারভিউ দেবে, কম্পিটিটিভ এক্সামে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে ভালো। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে খারাপ না, মোটের উপরে শুভ। আর একটু শত্রু হয়তো বাড়তে পারে, খেয়াল রাখতে হবে। দাম্পত্যের ক্ষেত্রটা কিন্তু খুব একটা ভালো বুঝছি না, একটু চাপের মধ্যে পড়তে পারেন। ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপ আছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, যদি চাকরি ইন্টারভিউ থাকে, আপনাদের একটু সতর্কতার সঙ্গে দিতে অনুরোধ করব। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, সতর্কতার দরকার আছে আজকের দিনে। তবে চাকরির জায়গাটা অসাধারণ আছে, ভালো ফল পাবেন। প্রেমের জায়গাটা ভালো, কিন্তু দাম্পত্য ক্ষেত্রে এবং ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভাই খুব একটা ভালো নেই, একটু সতর্কতার দরকার আছে।
মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 8 সংখ্যাটা ব্যবহার করুন, ব্ল্যাক কালার ব্যবহার করুন, 25 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে আজকের দিনটা। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে মিত্রতারা দিয়ে ভালো, তবে ব্যয়ের জায়গাটা অনেকটা টাইট সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে হবে হয়তো আপনাদের। চতুর্থ ভাব দিয়ে এগোচ্ছেন অশ্বিনী এবং ভরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে, চাকরির জায়গাটা অনবদ্য হবে, উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো হবে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে খুব খুশির বাতাবরণ থাকছে সংসারের মধ্যে। আর ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চালাবেন, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। প্রেমের জায়গাটা আকাশে বাতাসে ভাসবেন, মোটের উপরে ভালো। চাকরির জায়গাটা অনবদ্য আজকের দিন, চাকরির জায়গাটা কথা হবে না আজকে। সব থেকে বড় সমস্যা সেটা হচ্ছে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার দরকার আছে। পরিবারের উপরে রাগ করে কোনো সমস্যার সমাধান করতে পারবেন না, তাই পরিবারের লোকজনের প্রতি একটু সদর্থক হওয়ার দরকার আছে। আর মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার চেষ্টা করুন। অজ্ঞাত ভয় হয়তো আপনাকে এই কারণের জন্য একটু প্রবলেম করতে পারে, তা একটুখানি সহ্য করতে হবে। রাগটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, কুসংস্কার করে কোনো লাভ নেই। পজিটিভ চিন্তা করে পজিটিভ দিকে এগোবার চেষ্টা করুন, নাহলে আপনি সেটব্যাকে পড়ে যেতে পারেন, মাথায় রাখবেন। আচ্ছা, উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে প্রেমে ব্যাঘাত সৃষ্টি হলো, সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে। বাঁ হাতের ইনকাম থেকে দূরে থাকার চেষ্টা করুন। আর যতই শরীর স্বাস্থ্য খারাপ যাক, সেখান থেকে যাবেন হয়তো, সেই জায়গাটা ভালো। ফাটকা প্রাপ্তির জায়গাটা দেখা যাচ্ছে বটে, কিন্তু একটু দেখে খেলতে হবে, কারণ দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, হুশ করে টাকা চলে যেতে পারে। শোভনা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বাড়ির পরিবেশ একটু দেখে চলুন। আর দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা মোটের উপরে ঠিকঠাক আছে, অ্যাভারেজ ফল দিয়ে যাবে বলে আশা করছি আজকের দিনটা। আর শত্রু কিন্তু আপনাকে ঘায়ল করতে পারে, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে সাফল্য হাতের মুঠো থেকে বেরিয়ে এনে যাতে না যায় খেয়াল রাখতে হবে। মাথা গরম করতে যাবেন না চাকরির জায়গায়, দাম্পত্যের ক্ষেত্রে এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মাথা গরম করতে যাবেন না, তাহলেই আপনার সাকসেস হাতের মুঠে আসবে বলে আশা করছি আজকের দিনে ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 2 এবং আপনারা 2 সংখ্যাটাই ব্যবহার করুন। আজকের দিনে আপনারা লাইট ব্লু কালার ব্যবহার করুন, আকাশি রংটা। 36 ডট নিয়ে হচ্ছেন, শনিদেব আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছেন, মিত্র নক্ষত্র দিয়ে যাচ্ছেন, তো ভালো, খারাপ না। সেক্ষেত্রে আমি বলবো, দেখুন আজকের দিনে সাকসেস আছে আপনার, আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। তৃতীয় ভাবটি চন্দ্র হচ্ছে অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে, ভ্রমণের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হতে পারে, একটু খেয়াল রাখবেন। চাকরি ক্ষেত্রে পরিবর্তনের জায়গাটা একটু দেখে চলতে হবে, একটু সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যাবেন হয়তো। শত্রু আপনাকে ঘায়ল করার জন্য চেষ্টা করবে, একটু খেয়াল রাখতে হবে। চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছেন, অনেকটা বেশি সময় হাতে নিয়ে এগোবার চেষ্টা করুন, নাহলে গিয়ে গন্তব্যস্থলে পৌঁছানো মুশকিল হয়ে যেতে পারে। আজকের দিনে নতুন কিছু শিক্ষা গ্রহণ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো হবে। বিদেশে আপনি যেতে চাইছেন, বিদেশে পড়াশোনা করতে চাইছেন, সেক্ষেত্রে ভালো হবে। আপনার কথাবার্তার মধ্যে একটা মিষ্টতা বজায় রাখার চেষ্টা করুন, কারণ সেখানে তো একটা তীক্ষ্ণ ব্যাপার থাকবে তো, আর তার ফলে আপনার মধ্যে একটা ক্যাওয়াস সৃষ্টি হয়ে যেতে পারে। সেটা দাম্পত্যের ক্ষেত্রে হতে পারে, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে হতে পারে, ভাই বোনের সঙ্গে সংঘর্ষ হয়ে যেতে পারে, বা চাকরির জায়গাটা হতে পারে। এই যে একটা মানে কি বলবো, ভাষাকে নিয়ন্ত্রণ এবং রাগ, ইগোইস্টিক প্রবলেম, এইগুলোকে কন্ট্রোল করতে হবে। এইটাকে কন্ট্রোল করতে পারলে তাহলে আপনার কিন্তু সব জায়গাটা মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যাতে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে। চাকরির জায়গাটা কিন্তু ভালো নয়, চাপের মধ্যে পড়তে পারেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, চাকরি ইন্টারভিউ থাকলে কিছুটা বেটার ফল পাবেন। শতভিষা নক্ষত্রের বন্ধু, আর্থিক ডেভেলপমেন্ট দেখা যাবে, ভ্রমণ হওয়ার ক্ষেত্রে ভালো হবে। শত্রু আজকের দিনে বাড়াবাড়ি আকার ধারণ করতে পারে, অজ্ঞাত ভয় আপনাকে কুড়ে কুড়ে খেতে পারে। অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়বেন না, চাকরির জায়গাটা ভীষণ সতর্কতার সঙ্গে এগোতে হবে আপনাদের। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আপনাদের যেটা দেখা যাচ্ছে, আর্থিক বৃদ্ধির তো যোগ থাকছে, মোটের উপরে ভালো, বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে। চাকরির জায়গাটা ভাই চাপের মধ্যে পড়তে পারেন। একটা যারা যারা রিসার্চ স্কলার আছেন তাদের ক্ষেত্রে কিছুটা ভালো হবে, কিন্তু একটা পুরানো রোগ আপনাকে ঘিরে ধরতে পারে এবং তার কারণের জন্য আপনার চাকরির জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়তে পারেন। শরীর সাথ দেবে না, হয়তো একটু খেয়াল রাখতে হবে আজকের দিনে। মামলা মোকদ্দমা থাকলে বা কোনো এই ধরনের কেস কর্ম থাকলে আপনার ক্ষেত্রে কিন্তু বড় ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে, একটু খেয়াল রাখতে হবে আপনাকে।
মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতেই যাচ্ছে, আপনারা আজকের দিনে 4 সংখ্যাটা ব্যবহার করুন, স্যান্ডেলউড কালারটা ব্যবহার করুন, চন্দন কাঠের রংটা। 34 ডট নিয়ে এগোচ্ছেন, রাহু আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, আর আপনি 34 ডট নিয়ে অনেকটা ভালোর দিকে যাবেন। নীলন তারা দিয়ে এগোচ্ছেন, এই জায়গাটা একটু চাপ থাকবে, ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, তার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার চেষ্টা করবেন। আদারওয়াইজ আমি দেখতে পাচ্ছি চন্দ্র আপনার দ্বিতীয় ভাব দিয়ে যাচ্ছে অশ্বিনী এবং ভরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে তো ভালো যেমন ফল পেতেই যাচ্ছেন, তেমনিভাবে বিদেশে অবস্থান করছেন, সতর্ক থাকুন। আর আপনার ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে আজকের দিনে, কথা হবে না, কোনো আর্থিকভাবে ডেভেলপ হতে যাচ্ছে। যা প্রেম প্রীতি ভালোবাসা দাম্পত্যের ক্ষেত্রে বাড়ছে, এবং যারা প্রেম প্রীতি করেন এবং প্রেম প্রীতির মধ্যে আছেন তাদের ক্ষেত্রেও ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। তবে স্বাস্থ্যের যত্ন নিতে হবে আপনাদের, এটা নিশ্চিতভাবে। চাকরির জায়গাটা অনবদ্য, সেই জায়গাটা ভালো। আর এদিকে হচ্ছে বাড়ির পরিবেশের মধ্যে একটু অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হতে পারে, পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তিকে নিয়ে সমস্যা সংকুলতার মধ্যে হয়তো যেতে হতে পারে। কটু ভাষা প্রয়োগ করলে আপনার সেটা সব ক্ষেত্রেই সমস্যা তৈরি হতে পারে। ইগোস্টিক প্রবলেম থেকে দূরে থাকার চেষ্টা করুন। ইউরিনাল ইনফেকশনের ব্যাপারটাও থাকছে আজকের দিনে, একটুখানি খেয়াল রাখতে হবে। যাদের এই ধরনের রোগ আছে তারা আজকের দিনে একটু সমস্যার মধ্যে পড়তে পারেন, বিশেষ করে মহিলা বন্ধুদের ক্ষেত্রে একটু দেখে চলতে হবে। ধৈর্য ধরুন, জীবন উন্নতির জন্য যত্নশীল হতে হবে, নিজেকে প্রোগ্রেসিভ চিন্তা ভাবনা নিয়ে এগোতে হবে। যেমন চলছে, গতানুগতিক চলছে তো চলছে, ও চলে যাচ্ছে হয়ে যাচ্ছে, এইরকম চিন্তা ভাবনা করে না চলে আপনাকে পজিটিভ থিঙ্কিং করতে হবে এবং এগিয়ে যাওয়ার পথ প্রশস্ত করতে হবে, তবেই আপনি এগোতে পারবেন। নাহলে বড় ধরনের সমস্যা আপনাকে ঘিরে ধরতে পারে, খেয়াল রাখতে হবে। কেন স্বাস্থ্যের যত্ন না নিলে প্রবলেম হতে পারে, কটু ভাষা প্রয়োগ করলে সমস্যা হতে পারে। আর ইউরিনাল ইনফেকশনের ব্যাপারটা তো আছেই আজকের দিনে। ধৈর্য না ধরতে পারলে আপনার ক্ষেত্রে বড় ধরনের সমস্যা হতে পারে, আদারওয়াইজ কিন্তু ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটা। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু, পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে বা নতুন কোনো চাকরির শুরু যোগাযোগ হতে পারে আজকের দিনে। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো, দাম্পত্য ভ্রমণ বা ব্যবসায়িক ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। ইন্টারন্যাশনাল ব্যবসা বাণিজ্য করছেন, আশাতীত সাফল্য পাবেন। উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা আছে, তবে মেডিকেল শাস্ত্র নিয়ে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। আর্থিক ডেভেলপমেন্ট সেদিক থেকে দেখা দিতে পারে। চাকরির জায়গাটা অনবদ্য, দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা অনবদ্য। রেবতী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে আজকের দিনে। দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো, দাম্পত্য ভ্রমণ এবং ব্যবসায়িক ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে। চাকরির ক্ষেত্রটা খারাপ নয়, তবে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেই হবে আপনাকে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন।